নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে সব সমস্যার সমাধান হবে এমনটা ভাবার সুযোগ নেই, তাই গণমাধ্যমের সুরক্ষায় সাংবাদিকদের মধ্যে ঐক্য থাকা জরুরি। গণমাধ্যম সম্মেলনে এমন মন্তব্য করেছেন সম্পাদকরা। আর অঙ্গীকার করেও অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সাংবাদিকের সুরক্ষা আইন বাস্তবায়ন না করায় অসন্তোষ প্রকাশ করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান শফিকুল ইসলামের রিপোর্ট। মত প্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয় গণমাধ্যম সম্মেলনের। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে যৌথভাবে এই আয়োজন করে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, নোয়াব ও সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। এতে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতারা। তাদের বক্তব্যে উঠে আসে দেশের গণমাধ্যমের নানা সংকট আর সম্ভাবনার কথা। বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, মধ্যযুগীয় বর্বরতা। আজকে এটার মধ্যে হয়েছে, কালকে আপনারটার মধ্যে হবে, পরশুদিন আরেকটার মধ্যে হবে। এরকম একটা পরিস্থিতিতে আমি মনে করি আমাদের এই সংঘবদ্ধতা অত্যন্ত জরুরি। একটা সরকার সত্যিকার অর্থে যদি স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে, সত্যিকার অর্থে সেই উদারপন্থী দৃষ্টিভঙ্গি রাখে, তাহলে তারাই সবচেয়ে বেশি লাভবান হবে। আমরা আজকের এই সমাবেশ থেকে একটি অঙ্গীকার করতে চাই, যেখানে সংবাদপত্রের উপর আঘাত আসবে, সাংবাদিকদের উপর আঘাত আসবে, দল মতের ঊর্ধ্বে উঠেই আমরা ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিবাদ করব। গণমাধ্যম রক্ষার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিকদের মধ্যে যে কোনো বিরোধ ক্ষতিকারক। গণমাধ্যমকে রাখতে হবে রাজনৈতিক প্রভাবমুক্ত। যখন কোনো পলিটিক্যাল পার্টি অপোজিশনে থাকে তখন মিডিয়া তাদেরকে বন্ধু বলে মনে করে মিডিয়াকে। তিনি যখন ক্ষমতায় যান তখন মিডিয়া তার কাছে শত্রু হয়ে যায়। তো এই প্রবণতা দীর্ঘদিন ধরে চলছে। আগামী সরকার, নির্বাচিত সরকার আসলে আমাদের সব কিছু আমরা পেয়ে যাব। অতীতে হয়নি, এখনো হবে না, আগামীতে ভাবনাটাও আমাদের জন্য সাবধানের সতর্কতার সঙ্গে আমাদেরকে ভাবতে হবে। একটা নিউজ পেপার স্ট্যান্ডার্ডস কমিটি করা উচিত, যেখানে বিবেচনা করা হবে যে বিভিন্ন পত্রিকার যেসব ছাপা হচ্ছে এগুলো স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা। অন্তর্বর্তী সরকারের আমলেই সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন শুরু হবে বলে আশা করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। আমরা সুপারিশ জমা দেওয়ার পর থেকে এ পর্যন্ত যতজন সাংবাদিক, গণমাধ্যম কর্মী দেশের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়েছেন, যে সব গণমাধ্যম প্রতিষ্ঠান আক্রমণের শিকার হয়েছে, এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে, কারণ তারা অঙ্গীকার করেও সেই অঙ্গীকার বাস্তবায়ন করেনি এবং এই সুপারিশের বিষয়টিকে এখন শিকেই তুলে রেখেছেন। ঐক্য, নিরপেক্ষতা, পেশাদারিত্ব আর মুক্ত গণমাধ্যমের প্রত্যাশায় শেষ হলো এবারের গণমাধ্যম সম্মেলন। তবে একটা প্রশ্ন রয়েই গেল, কবে স্বাধীন হবে গণমাধ্যম? শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।